Hello, welcome to everyone in this video. This is our lecture number 2. 2024 যে এইচএস হবে ফিজিক্সের আমরা টেস্ট পেপার সলভ করছিলাম, সেট ওয়ানের পার্ট 1 করেছি। সেখানে আমরা দেখেছি যে এই পোর্শনটা মানে সেকশন 1-এর 1 নম্বর দাগটা আমরা কমপ্লিট করেছি। সেখানে দু নম্বরটা আজকে আমরা কমপ্লিট করব গ্রুপ 2 এর এই যে কোশ্চেনটা, কোশ্চেন 2, এই যে কোশ্চেনটা আজকে আমরা দেখব। কি আছে দেখা যাক কোশ্চেনগুলো। প্রথম কোশ্চেন দিয়েছে যে একটি ইলেকট্রন এক্স অক্ষ বরাবর গতিশীল আর ওয়াই অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র যদি হয়, ইলেকট্রনের চৌম্বক বলের অভিমুখ কী হবে। দেখো, লরেঞ্জ ফোর্সের ফর্মুলা হচ্ছে কিউ ভি ক্রস বি। ভিটা হচ্ছে এক্স বরাবর আর বিটা হচ্ছে ওয়াই বরাবর। তাহলে আমরা যদি এক্স ক্রস ওয়াই করি হবে জেড। এবার ইলেকট্রনের চার্জ কি মাইনাস ই, তাহলে মাইনাস জেড ডিরেকশন হয়ে গেল। তাহলে প্রযুক্ত বল কি হবে, মাইনাস জেড অক্ষ বরাবর বা ঋণাত্মক জেড অক্ষ বরাবর বলটা কাজ করবে। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, একটি অসুরাকৃতি তড়িৎ চুম্বকের দুই বাহুতে একই দিকে তার জড়িয়ে থাকলে কি হবে। তার মানে কি এটা যেদিকে জড়ানো আছে এটাও সেদিকে, তাই তার যেদিকে জড়ানো থাকবে সেখানে কারেন্ট যদি যায় সে তার করসপন্ডিং দিক হবে, মানে দুটোকে একই মেরু সৃষ্টি হবে, হয় দুটোতেই সাউথ মেরু অথবা দুটোতেই নর্থ মেরু সৃষ্টি হবে। নেক্সট কোশ্চেন বলছে একটি বৃত্তাকার তারকুণ্ডলীর অক্ষ বরাবর একটি চোঙাকৃতির দণ্ডচুম্বক রাখা আছে। চুম্বকটি তার অক্ষের সাপেক্ষে ঘুরতে থাকলে কুণ্ডলীতে কি কোনো তড়িৎ প্রবাহ আবিষ্ট হবে। দেখো, এই হচ্ছে কুণ্ডলী আছে আর এই হচ্ছে চুম্বকটা। এই চুম্বকটা এইভাবে যদি ঘোরে তাহলে কি হচ্ছে, এখান দিয়ে যে চুম্বক ক্ষেত্র যাচ্ছে তার তো কোনো পরিবর্তন হচ্ছে না, আর এর ক্ষেত্রফলও পরিবর্তন হচ্ছে না। তাহলে চুম্বক ক্ষেত্র আর ক্ষেত্রফল যদি পরিবর্তন না হয় তাহলে তার কোনো ফ্লাক্স, চুম্বক ফ্লাক্সের কোনো পরিবর্তন হবে না। আর চুম্বক ফ্লাক্সের যদি কোনো পরিবর্তন না হয় তাহলে আবিষ্ট তড়িৎচালক বল হবে না, মানে তড়িৎচালক বল আবিষ্ট হবে না। আর তড়িৎচালক বল যদি আবিষ্ট না হয় তাহলে তড়িৎ প্রবাহ আবিষ্ট হবে না। নেক্সট কোশ্চেন বলছে যে উত্তল লেন্সের অর্ধাংশ অস্বচ্ছ পর্যায়ে আবৃত করলে প্রতিবিম্বের ওপর কী প্রভাব পড়বে। অর্ধেকটা যদি ঢেকে দেওয়া যায় এখানে প্রতিবিম্ব তো গঠিত হবে, কিন্তু ইন্টেন্সিটি বা প্রাবল্য বা উজ্জ্বলতা অ্যাকচুয়ালি কমে যাবে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলছে, পদার্থের কোন অবস্থায় পটিবর্ণালী উৎপন্ন হয়। পদার্থের কঠিন অবস্থায় যখন ক্লাস স্ট্রাকচার থাকে সেই ক্লাস স্ট্রাকচারে পটিবর্ণালী উৎপন্ন হয়। নেক্সট বলছে সাধারণ ভূমি ট্রানজিস্টর বিবর্ধকের চেয়ে সাধারণ নিঃসারক ট্রানজিস্টর বিবর্ধক বেশি পছন্দ করা হয় কেন। কারণ হচ্ছে সাধারণ নিঃসারক ট্রানজিস্টরের ক্ষেত্রে বিভব এবং প্রবাহ উভয় বিবর্ধিত হয়, অর্থাৎ ক্ষমতা বিবর্ধিত হয়, কিন্তু ভূমি ট্রানজিস্টরে কেবল প্রবাহ বিবর্ধিত হয়। তাই সাধারণ ভূমি ট্রানজিস্টর বিবর্ধকের চেয়ে সাধারণ নিঃসারক ট্রানজিস্টর বিবর্ধক বেশি পছন্দ করা হয়। নেক্সট বলছে লজিক গেট কি। লজিক গেট হচ্ছে এক ধরনের ইলেকট্রনিক সার্কিট যেটাতে এক বা একাধিক বাইনারি ইনপুট যদি দেওয়া হয় তাহলে তার করসপন্ডিং বাইনারি আউটপুট হয়। মানে এরা একটা গেট, এরকম একটা গেট যে গেটের এখানে এক বা একাধিক ইনপুট থাকবে, এখানে আউটপুট একটা আউটপুট আর এটা হচ্ছে ইনপুটস। ঠিক আছে, ইনপুটস আর আউটপুট একটা। তো এইখান থেকে ইনপুটের মধ্যে কি আউটপুটে যাবে সেখানে এরা ঠিক করে লজিক্যালি, তো দ্যাট ইজ লজিক গেট। তো এর সাথে আমাদের ওই পোর্শনটা শেষ হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা আরও কিছু কোশ্চেন নিয়ে ডিসকাস করবো। সো টেক কেয়ার, থ্যাংক ইউ।